যদি নেতা হতে চাও লাইনে আগে দাঁড়াও, পেছনে লাইন এমনি হয়ে যাবে, রাইট? এখন খেয়াল করে দেখেন, সকালবেলা অনেকেই ইয়েস নো ভেরি গুড বলেছে, কিন্তু লাস্ট পর্যন্ত সবাই আছে এখানে? আছে কি? নাই কিন্তু। এবার আমাদের ডিজিএম স্যারটা ফাটাই দিছে আজকে, বিষয় সত্য না? কিন্তু স্যার একটা কথা বলেছে আজকে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনি সারাদিনে যদি একটা শব্দও নিতে পারেন, আপনার সাকসেস কেউ ঠেকাতে পারবে না। আজকে সারাদিনে সব বাদ, চলেন আমরা একটা শব্দ নিয়ে আজকে বাড়িতে যাই। সিদ্ধান্ত নিলেই কি সাকসেস হওয়া যায়? হ্যাঁ, আপনাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে, রাইট? হার্ড ডিসিশন নিতে হবে, বলি তো। তো সিদ্ধান্ত তো আসলে অনেকেই নিয়েছিল, নাই কেন সবাই? আচ্ছা, বিশ্বাস থাকলেই কি আসলে সাকসেস হওয়া যায়? বিশ্বাসও নড়ে যায়, রাইট? একটা শব্দ যেটা নিতে চাই সেটা হচ্ছে, চলেন আমরা সততা শব্দটা নেই। অর্থাৎ আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে সততা আছে কিনা, বিশ্বাসের ক্ষেত্রে সততা আছে কিনা, দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সততা আছে কিনা, আপনার ট্রেনিং করার ক্ষেত্রে সততা আছে কিনা। এই যে ট্রেনিং করছেন, আপনি কি সৎ? যারা ঝিমোচ্ছেন তারা কি সততার পরিচয় দিয়েছেন? নো। আমরা চাই শুধু অর্ডার করতে, কাঁধে দায়িত্ব নিতে চাই না। আর যারা এটা করে তারা বোকা লিডার। আর যারা যোগ্য লিডার, তাদের আওয়াজ করতে হয় না, তারা করে, বাকিরা দেখে দেখে করে, ঠিক কিনা? তাহলে আমরা কোন লিডার হতে চাই? শুধু আওয়াজ করব না, করে যাব। এইটাকে মন থেকে বলেছি, এই কথাটার মধ্যে সততা আছে। আর শিওর? তাহলে সোনালি সোনালি করছি কেন? পুরো বাংলাদেশ বদলায় দিতে পারবো আমরা ইনশাআল্লাহ, এখানে যারা উপস্থিত আছে। এটা সম্ভব কিন্তু, জানেন তো? হ্যাঁ, আমি যদি একা একটা কদম দিই তাহলে এক কদম হবে, আর এতগুলো মানুষ একসঙ্গে কদম দিলে কতগুলো কদম হবে? হাজার কদম। সম্ভব তো? সম্ভব না? তাহলে আমাদের প্রবলেম হচ্ছে সততা। আমরা মুখ দিয়ে যেটা বলি এটা মনের কথা না। আমরা ট্রেনিং করি কিন্তু ট্রেনিং করি না। আমরা মিটিং এ আসি কিন্তু মিটিংও করি না। আমরা মেন্টর বলি, আমরা বুঝি মেন্টর শব্দের অর্থ? বোঝা উচিত না? তাহলে এখানে যারা উপস্থিত আছে, আমরা কি বুঝি 1000 টাকার একটা পলিসির গুরুত্ব কতটুকু? আপনি 1000 টাকার একটা পলিসি যখন সেল করেন বা কাউকে করানোর জন্য বলেন, আপনি জানেন 1000 টাকার পলিসিটা হলে কি হয়? এই 1000 টাকার একটা পলিসিতে একটা মানুষকে আমি সঞ্চয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করেছি, সঞ্চয়ের ব্যাপারে ডিসিশন নিয়েছি। এই 1000 টাকার পলিসির বদৌলতে এফএ কমিশন পেয়েছে, মান্থলি অ্যালাউন্স পেয়েছে, কোয়ার্টার বোনাস পেয়েছে, তার সংসার চলেছে, তার দুধের বাচ্চার দুধের ব্যবস্থা হয়েছে, তাই নয় কি? এই 1000 টাকার পলিসিতে ইউএম স্যারেরা আমরা যারা আজকে উপস্থিত আছি, আমরা কিন্তু পলিসি সেল করি না, এফএরা করে, আমরা করাই, রাইট? আমাদের সংসারটাও কিন্তু 1000 টাকার পলিসিতে চলে। ঠিক তেমনি আমাদের এমডি পর্যন্ত ম্যানেজমেন্ট, আমরা যদি পুরো সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কথা বলি, কর্মচারীদের বেতন ওই 1000 টাকার পলিসি থেকেই কিন্তু, ঠিক কিনা? এরপরে এই 1000 টাকার পলিসি দিয়ে আমরা বাংলাদেশের অর্থনৈতিকে বদলাচ্ছি না? গভর্নমেন্টের উপকার করছি না? আর 1000 টাকার একটা পলিসিকে আসলে 1000 টাকা নাকি 1000 টাকার একটা পলিসি কমপক্ষে 10,000 টাকা ইনকাম এনে দেয়? তাহলে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত? আমাকে সেদিন একজন বলেছিল যে সে নাকি ইউনিট ম্যানেজার হবে, আমাকে পরিচয় করিয়ে দিচ্ছিল যে ওই ছেলেটা ইউনিট ম্যানেজার হবে। আমি তখন বলেছি যে আমার আপনাকে কিছুই বলার নাই, আমি শুধু একটা কোশ্চেন করি, যদি দায়িত্ব নেয়ার সাহস থাকে, দায়িত্ব নেয়ার বিশ্বাস থাকে, দায়িত্ব নেয়ার যোগ্যতা যদি মনে করেন আপনার আছে, তাহলে ইউএম হন, আর না তো সারা জীবন আপনি এফে থাকেন। দায়িত্ব নিতে না পারলে হলেন না ইউএম, দরকার নাই ইউএম হওয়া, বানান না ইউএম। বোঝাতে পেরেছি? দায়িত্বহীন লোকদেরকে আমরা দায়িত্ব দিয়ে আমাদের সর্বনাশ করছি। আমি বিশ্বস্ত না, আমাকে আমি বিশ্বাস করতে বলছি কেন? চলেন না বিশ্বস্ত হয়ে যাই, তাহলে বিশ্বাস করবে।
কথা ঠিক কিনা? তাহলে যারা ইউএম স্যাররা এখানে উপস্থিত আছি, এখানে আমাকে কিন্তু সময় দেওয়া হয়েছে, আমাকে কিন্তু বলা হয়নি 1 মিনিট, আমি টাইমটা জিজ্ঞেস করেছিলাম, আমাকে 30 সেকেন্ড দিলে আমি ওখানে শেষ করতাম। একটু টাইম দেওয়া হয়েছে, এর জন্য বলছি আজকের দিনটা সার্থক হোক, সেটা আমরা চাই। তাহলে আমি শেষে একটা টিপস দিয়ে আজকে আলোচনাটা শেষ করছি, ছোট্ট একটা টিপস। জ্ঞানী কে জানেন? যার জ্ঞান আছে। জ্ঞানী লোক যার জ্ঞান আছে, তারা জ্ঞান হচ্ছে এক ধরনের ইনফরমেশন, রাইট? চোর চুরি করে ইনফরমেশন দিয়ে, তার মানে চোরেরও জ্ঞান আছে। ওই ব্যাংক লুট করতেছে, ওরও জ্ঞান আছে। কিন্তু প্রকৃত জ্ঞানী হচ্ছে সে যে যেটা শেখে, শেখার পরে সেটা করে, আর করার পরে সেটা জ্ঞান হয়, আর তখনই সে জ্ঞানী হয়। করার আগ পর্যন্ত সে জ্ঞানী হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি, আপনি যেদিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকে আপনি লিডার হবেন, দায়িত্ব না নিলে আপনি লিডার হবেন না। আর আমরা সেই লিডার চাই না যে লিডার শুধু মুখে বড় বড় কথা বলবে। আমরা সেই লিডার চাই যাকে কোনো প্রশ্ন করতে পারবে না কোনোদিন কেউ, রাইট? কনফিডেন্সলি বলবে এদেরকে যে যদি আপনাকে মিথ্যে কথা বলে তাকে জুতার বাড়ি দিবেন, আপনাকে আমাকে কনফিডেন্টলি নিলাম এটা। যদি ওর একটা কমিটমেন্ট ফেল হয় তাহলে জুতার বাড়ি দিবেন আপনি, কনফিডেন্টলি বললাম এটা। দিস ইজ কল্ড লিডার, রাইট? আমরা পারবো সবাই। আর শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিপসটা দিয়ে দিই, টিপসটা দিয়ে দিই। টিপসটা হচ্ছে, এখানে আমরা সকালবেলা আমাদের ডিজিএম স্যার একটা চমৎকার কথা বলেছে, অনেকবার বলেছে স্যার, যে আমি যা জানি আমার চেয়ে অনেক বেশি আমার সামনের মানুষগুলো জানে। কিন্তু স্যার আমরা জানি, কিন্তু আপনার মতো করি নাই, তাই আপনার পর্যন্ত আসি নাই, করার চেষ্টা করছি, আপনাকে ধরে ফেলবেন ইনশাআল্লাহ। ব্যাপার এটাই। কিন্তু যে না করবে তার তো হবে না। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা জানি কিন্তু মানি না। আজকে এখান থেকে বের হওয়ার সময় একটা প্রতিজ্ঞা করেন, 1% হইলেও বদলাবো। এটাও স্যার বলেছেন নাকি বলে নাই? তাহলে এত কিছু মনে রাখতে হয় না তো। আমি লাস্টে যেটা বলতে চাই, আমি আমার মায়ের ব্লাউজটা ছেঁড়া দেখেছি। আমার মায়ের ব্লাউজটা ছেঁড়া ছিল। আমার সাকসেস আর কেউ ঠেকানোর কথা না। আমার ওই দৃশ্য মনে পড়লে আমাকে মোটিভেশন দেওয়ার কিছু নাই, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার জন্য